গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের সোমবার। তো সোমবার প্রথম সোমবার হয়ে গেছে, এটা দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা করতে পারিনি কারণ আমার জানাই ছিল না যে শ্রাবণ মাস পড়ে গেছে, তো সেই কারণে। আর এইবারে সোমবারটা করব, নিরামিষ খাবো, কারণ আমি ভেবেছিলাম যে শুকনো কিছু খাবো, কিন্তু হবে না। আমি মানে কি বলতো, উপোস করে থাকতে পারি না আগের মতন, এখন আর শরীর নেই, সেই কারণে। তো এবার বলতে তো তোমরা হয়তো বলতে পারো যে এই বয়সে কি শরীর খারাপ। তো অনেক কিছু প্রবলেম আছে, তোমাদেরকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো সবার আগে আমার তো সকালে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। অর্জুন লেটে ওঠে বলে সেই কারণে বিছানাটা গোছানো হয় না, লাস্টের দিকেই গোছাই, ঠিক আছে? আর ওর সঙ্গে একটু খেলে নিচ্ছি। আর ও একটু মানে ওর সঙ্গে একটু সময় দিচ্ছি আর কি, ওর সঙ্গে একটু খেলে তারপর আমি রান্নাঘরে চলে যাবো। আমার রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলি করবো আর কি। তো তোমাদেরকে এই ভিডিওটা অনেক আগেই শেয়ার করা উচিত ছিল, অনেক আগেই ভেবেছিলাম আপলোড করব, কিন্তু আমার আর কি ভয়েস ওভার দেওয়া হয়নি, সেই কারণে আর কি লেট হয়ে গেল ভিডিও দিতে। আর আমি কদিন ভিডিও ছাড়ছিলাম না, প্লিজ কিছু মনে করো না। যারা তোমরা আমরা কোনো মানে পুরনো বন্ধুরা রয়েছে বা নতুন বন্ধুরা রয়েছে, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমাকে এগিয়ে নিয়ে যে আমার ভিডিওটা দেখার পুরোটা চেষ্টা করো তোমরা সময় দিয়ে, ঠিক আছে? কিছু না, মিনিমাম 10 মিনিট, 8-10 মিনিট তো সময় দিতে পারবে, তাই না? তো এইটুকুই বলবো। হ্যাঁ, হতে পারে আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো না, তো আমি চেষ্টা করছি যতটা পারছি। এর আগে ক্যামেরা কোয়ালিটিটা আরোই খারাপ ছিল। আর এইটাই লাইটটা অফ অফ হচ্ছে কেন তোমরা হয়তো বুঝতে পারছো, কারণ রোদের আলো তো মাঝে মাঝে আর কি হয়ে যাচ্ছে আর কি, কালারটা এরকম। যাই হোক, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি এতদিন ভিডিও দিতে পারিনি বলে এবারে আমি ঠিকঠাক করে ভিডিও দেবো। কারণ আসলে একটু সমস্যার মধ্যে দিয়ে চলেছিলাম, তোমরা তো এর আগের ব্লগে দেখতেই পেয়েছিলেন যে তোমাদের দাদাভাই মানে আমার বরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে এখনো পর্যন্ত সেটা নিয়ে একটু ভুগছে। তাই আর কি, সেই কারণে তোমাদেরকে ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারছি না আমি। তো শর্ট ভিডিওগুলি তবুও আমি গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো প্রথম সোমবারটা আমার করা হয়নি, আমি একদম ভুলে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমি আবার এই সোমবারটা থেকে শুরু করছি, মানে দ্বিতীয় সোমবার থেকে শুরু করছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পেলে আমার ঘরে মোটামুটি কাজ হয়ে গেছে। তো এবার আমি বাকি কাজগুলি করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আমি রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে বলেইছিলাম তোমাদেরকে যে আমি ভাত খাবো, নিরামিষই খাবো। তো টমেটো আলু ভাতে দিচ্ছি, মুগের ডাল করবো, আর পটল কটা আছে ভেজে নেবো আজকেই। আর তোমরা এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা রেশনের চালই খাই। আমরা খুব একটা বড়লোক নই। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা অনেক বড়লোক, আমরা এখানে, কিন্তু না, আমরা খুবই গরিব, আমরা রেশনের চালটাই খাই। তো আমরা রেশনের চাল আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, সেটাই খাই। কারণ আমাদের তো রেশন কার্ড এখানে নেই। আমারটা রয়েছে, আমার ডকুমেন্টস সব আমার বাপের বাড়িতে এখনো নামে আছে, এখন আমার শ্বশুরবাড়ির ডকুমেন্টস এখনো হয়নি। তো যাই হোক, এইসব কথা পরে বলা যাবে। তো ওই দেখো, এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজগুলি সারবো, তোমরা দেখতেই পারবে, ঠিক আছে? আমাদের দাদাভাই চলে এসেছে। তো ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে, পায়ে যন্ত্রণাটা আবার বাড়ছে। তো সেই কারণে ও গাড়িটা চালাতে পারেনি, চলে এসেছে। তো দেখাচ্ছি তোমাদেরকেও, এখন শুয়ে রয়েছে, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওষুধও শেষ হয়ে গেছে, কিন্তু ওষুধ কেনা হয়নি। তো দেখি, আমি এক্ষুনি বেরাবো, আমি যদি পারি কিনে নিয়ে আসবো। তো আমি ভাতটা করে দিয়ে যাচ্ছি, এসে আজকে মুগের ডাল করব আর আলু ভাতে ভাত করছি। তোমরা দেখলে টমেটো আলু ভাতে মুগের ডাল আজকে এই খাওয়া হবে। তো ছেলেকেও তাই খাইয়ে দেবো। আমার ছেলের একদিকে কী বলতো, কোনো ঝামেলা নেই, ওকে যা করি তাই খাই দিও, তাই খেয়ে নেয়। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে একবার দেখিয়ে দিচ্ছি, ও শুয়ে রয়েছে, শরীরটা খুবই খারাপ। চলো দেখে নাও। এই দেখো, শুয়ে রয়েছে, হয়েছে বাবা, বাবা গায়ের উপর ওঠে না, বাবার শরীরটা খারাপ, গায়ের উপর ওঠে না, ওঠে না বাবা, ওঠে না। তো চলো দেখিয়ে দিলাম, তোমাদের দাদাভাই শুয়ে আছে। আর পাটা দেখেছো, ফোলাটা এখনো কমেনি, মানে একটা ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আছি যে পায়ের ফোলাটা কমছে না কেন।
তো যাই হোক ও বলছে যে ওই ওষুধগুলি খাওয়াতে মানে ব্যথাটা একটু কমেছিল, তো ওষুধগুলি বন্ধ হয়ে গেছে। তো আবার ভাবছি ওই ওষুধগুলিকেই কিনে নিয়ে আসবো, যেগুলি আর কি ব্যথাটা কমেছে সেই ওষুধগুলি কিনে নিয়ে আসবো যাতে ব্যথাটা ওর কমে। তো যাই হোক চলো, আমি একটু ব্যাংকে যাবো, একটু দরকারি কাজ আছে, কাজগুলি সেরে নিয়ে এসে তারপর বাকি কাজগুলি আছে সেগুলি করবো। তো চলো। তো গাইস আমার ব্যাংকের কাজ মিটে গেছে, এবারে একটু আর একটা জায়গায় যাচ্ছি লোনের ব্যবসায়, সেখানটা হয়ে গেলে ঘরে চলে যাবো, ঠিক আছে? তো যাচ্ছি, এখন রাস্তায় আছি। তো চলো যাই, আগে গিয়ে তারপর তোমার বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছিলে আমি মানে গেছিলাম ব্যাংকে, তারপরে কিছু কাজ মেটানোর জন্য মানে সকালবেলার দিকে, তো বেলার দিকে আর কি। তো হয়নি, মানে হয়ে গেছে কাজগুলি, তারপরে আর ফিরে আর ভিডিও করা হয়নি, মানে ভুলেই গেছিলাম, মানে তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করতে হয়েছিল, তো সেই কারণে একদম ভুলে গেছিলাম। তো ভাবলাম মানে রাত্রি হয়ে গেছে, এন্ড করে দিই ভিডিওটা। তো তা এখন এন্ড করতে এলাম। তো দেখো, এই দেখো আমার আটা মেখে আর কিছুটা রুটি বেলা হয়েছে, বাকিটা বেলা বাকি আছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা হয়নি, তাই আর কি একটু কথা বলতে এলাম, ঠিক আছে? তো এখন এই ভিডিওটা এন্ড করে, আর যেই কাজের জন্য গেছিলাম কাজটা হয়ে গেছে। তো মানে ব্যাংকের কাজ ছিল সেটা হয়ে গেছে। তো আর বাকি কিছু যে কাজগুলি আছে ওগুলো অন্যদিন যাব, কারণ এখন ব্যাংকের মেশিন, মানে যে মেশিন ওগুলি খারাপ হয়ে পড়ে আছে। তো সেই জন্য বললো একটু টাইম লাগবে, একটু টাইমের মানে লাগলে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সেটা কী কাজ সেটা আমি তোমাদের পরে বলবো। সেটা হলো মানে আমার যে ব্যাংকের বইটা আছে ওই বইটা না, মানে আমি পেন আছে না, মানে পেন আর তোমার নামটা কি, রিফিলের মধ্যে যে নীলটা যেটা থাকে আর কি, পেনে যে লেখাটা, সেটা না পড়ে গিয়ে না বইটা নষ্ট হয়ে গেছে, এবং যে জায়গাটা বইটা আপডেট করতে হয় সেই জায়গাটা পুরো মুছে গেছে। সেই কারণে বই আপডেট হচ্ছে না, আর কি টাকা মানে কাটা যাচ্ছে না কি বুঝতে পারছি না, ঠিক আছে? তো সেই কারণে আর কি বইটা আপডেট করবো বলে গেছিলাম। তো বইটা বলেছিল যে বইটা চেঞ্জ করতে হবে, নতুন বই নিতে হবে। তো এখন নতুন বই হবে না, মিনিমাম 15-20 দিন ওয়েট করতে হবে, তারপরে বলছে। এই হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। তো সেই জন্য আর কি চলে এসেছি। তো বাকি যে কাজটা ছিল সেটা সেরে চলে এসেছি, আর এই জন্যই আমি এখন রুটি করছি। রুটিটা করে তারপরে তোমাদেরকে দেখি, আর কিছু বলবো না, রুটিটা করে দিই, এখানে এন্ড করে দিই। পরে অন্য কোনো ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। পরে কোনো অন্য ভিডিওতে বা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, ঠিক আছে? এখন এন্ড করছি কারণ রাত হয়ে গেছে, ছেলেটাকে খাওয়াতে হবে। ভেবেছিলাম আর একটু সময়ে গল্প করবো তোমাদের সঙ্গে, তো সেটা হলো না। প্লিজ কিছু মনে করো না। টাটা বাই, গুড নাইট।